প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসের পরে আজকে আমরা গত ক্লাসে বলেছিলাম আজকে আমি তোমাদের আরেকটা ভিন্ন ধরনের অঙ্ক আজকে করাবো। আর আজকের ক্লাসটাকে তোমরা মূলত যতগুলো সূত্র আমরা এই চ্যাপ্টারে করেছি আজকের ক্লাসে তোমরা সেটা কিন্তু শেষ ধরতে পারো। তার মানে কিন্তু এই নাই চ্যাপ্টারটা শেষ, আমরা কিন্তু সৃজনশীল করি নাই, আমরা সৃজনশীল করব, অনুধাবন করব ডেফিনেটলি, কিন্তু আজকের যে ক্লাসটা বা আজকের যে ম্যাথসটা আমি তোমাদের করাবো এটা কিন্তু হচ্ছে এই চ্যাপ্টারে আমরা যতগুলো সূত্র পড়েছি একটু খেয়াল করো তো। রিটার্ন রেট, তারপরে রেট অফ রিটার্ন, তারপরে করেছি আমরা সিগমা, সিভি, বিটা, তারপরে করেছি আমরা পোর্টফোলিও রিটার্ন, পোর্টফোলিও সিগমা, যতগুলো পার্ট আমরা করেছি সবগুলো পার্ট থেকে আজকে কিছু পার্ট একটা ভিন্ন রকম সাজানো হয়েছে। যদিও তোমরা অঙ্কগুলো আগে করেছো কিন্তু একটু ভিন্ন মাত্রার অঙ্ক, তাই আজকে এই ম্যাথসটা আমি তোমাদেরকে একটু সেপারেটলি করিয়ে দিচ্ছি। তো আমরা আছি আমাদের বইয়ের পেজ নাম্বার 783, পেজ নাম্বার 783 আছি। উদাহরণ 14 করব আজকে আমরা। দেখো, আর এই মুহূর্তে যাদের সাথে বই নেই সবাই বইটি বের করো, আমি ফার্স্টে কোশ্চেনটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, দেন আমরা ম্যাথসটা করব। খেয়াল করো, উদাহরণ 14তে একটা বক্স করে দেয়া আছে এবং বক্সের মধ্যে বলা আছে সম্ভাব্য ঘটনা বা অর্থনৈতিক অবস্থা একটি প্রতিষ্ঠানের 3 ধরনের হতে পারে, সেটা ভালো অবস্থা, স্বাভাবিক অবস্থা এবং মন্দা অবস্থা, এবং 3টি সম্ভাবনাও দেখা যাচ্ছে দেয়া আছে 0.3, 0.5 এবং 0.2। আর বলা আছে এ কোম্পানির মুনাফা দেয়া আছে 20%, 15% এবং 5%। আরেকটা দেয়া আছে বাজার মুনাফার হার। এ কোম্পানি, একটা হচ্ছে কোম্পানির মুনাফা, একটা দেয়া আছে বাজার মুনাফা। তো বাজার মুনাফাটা যারা করছো তারা বাজার মুনাফাটাকে আমরা এম ধরে নিতে পারি, যেহেতু বাজার দিয়ে মার্কেট বোঝানো হয়। তাহলে বাজার মুনাফার হার আছে 25%, 15% এবং 10%। তাহলে আমি ক্লিয়ার, এ হচ্ছে একটা কোম্পানি আর বাজার মুনাফা হচ্ছে সমস্ত বাজারের মুনাফার রেটটা বলা আছে, যেটাকে আমরা এম দিয়ে চিহ্নিত করব। তাহলে অঙ্কটা স্টার্ট করার আগে তোমরা তোমাদের বইয়ের উপরে ছোট্ট করে বাজার মুনাফার হারের উপরে এম লিখে রাখো, ছোট হাতের এম, তাহলে আমরা বুঝতে পারবো এম মানে বাজার আয়ের হার। এখন আমাদেরকে 3টা প্রশ্ন করেছে, এই তথ্য থেকে আমাদের 3টা জিনিস সলভ করতে হবে। প্রশ্ন পড়ে তোমাকে বুঝতে হবে কি কি তোমার কাছে চেয়েছে। তাহলে নাম্বার 1-এ বলেছে এ কোম্পানি ও বাজার মুনাফার ঝুঁকি পরিমাপ করো আদর্শ বিচ্যুতির মাধ্যমে। তাহলে আমাকে কি বলেছে, এ কোম্পানি এবং বাজার মুনাফা, তাহলে দুটো, এ কোম্পানি এবং এম কোম্পানি, এম এর বাজার ঝুঁকি পরিমাপ করো আদর্শ বিচ্যুতির মাধ্যমে। তাহলে প্রথমেই যদি আমরা আদর্শ বিচ্যুতি করি, একটু আদর্শ বিচ্যুতির সূত্রটা আমি একটু লিখি, যেহেতু এখানে সম্ভাবনা আছে। তাহলে সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পিআই, এটা হচ্ছে কিন্তু আমাদের সাধারণ সূত্র, যেহেতু আমাদেরকে আদর্শ বিচ্যুতির মাধ্যমে ঝুঁকি নির্ণয় করতে বলেছে। এখন একটু খেয়াল করো, আদর্শ বিচ্যুতি তো আমি বের করব, আমার রিটার্ন দেওয়া আছে, আমার প্রবাবিলিটি দেয়া আছে, কিন্তু আমার আর বারের মান কি দেয়া আছে? না। তাহলে আদর্শ বিচ্যুতি করার আগে আমাকে কিন্তু কি করতে হবে, আর বারের মান বের করে নিতে হবে। তাহলে ফার্স্টে আমরা সেভাবেই করছি। তাহলে 1 নাম্বার, উদাহরণ 14 নাম্বার 1। তাহলে এখানে আমরা লিখব কোম্পানি এ এর আদর্শ বিচ্যুতি নির্ণয় করা হলো। তাহলে কোম্পানি এ এর আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হলে আমি ফার্স্ট এখানে আদর্শ বিচ্যুতির সূত্রটাই লিখব, সিগমা এ ইকুয়াল টু সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পিআই। খেয়াল করো আমরা এখানে কিন্তু সূত্রটা লিখেছি, ফার্স্টে আমরা সূত্রটা লিখে নিলাম, যেহেতু আমাদের বলেছে কোম্পানি এর এবং বাজার মুনাফার ঝুঁকি বের করো আদর্শ বিচ্যুতির মাধ্যমে। তাহলে ফার্স্টে আমরা আদর্শ বিচ্যুতির সূত্রটা লিখে নিলাম। এখানে অবশ্য আমি উই নোটা লিখতে ভুলে গেছি, তাহলে উই নো সিগমা এ ইকুয়াল টু সূত্র। এখন সূত্র বের করতে গিয়ে দেখা যায় যে আর বারের মান কিন্তু আমার দেয়া নাই, তাহলে এখানে আমরা হিয়ার লিখে নিব, হিয়ার আর বার এ ইকুয়াল টু, আমাকে কি করতে হবে, আর বারের মানটা বের করে নিতে হবে। আর বারের সূত্রটা কি, সামেশন আর আই ইন্টু পিআই, সামেশন আর আই ইন্টু পিআই। তাহলে অবস্থান যেহেতু 3টা, আমরা 3টা অবস্থান ধরে এখানে করে নিব। তাহলে প্রথমেই আছে 0.20, 0.20 ইন্টু 0.3
প্লাস 0.15 ইন্টু 0.5 প্লাস 0.5। তাহলে আমরা এখানে ক্যালকুলেশনটা করে নিই। 0.20 ইন্টু 0.3 0.06 প্লাস 0.15 ইন্টু 0.5 0.075 প্লাস 0.05 ইন্টু 0.2 ইন্টু 0.01। আনসার হচ্ছে 0.06 প্লাস 0.075 প্লাস 0.01। আনসার হচ্ছে 0.145 ইন্টু যদি 100 করি আনসার আসে 14.5%। তাহলে আমরা আর বারের মানটা পেয়ে গেলাম যে 14.5%। এখন আমরা এখানে মানটা বসাতে পারি। তাহলে তোমাদের এই পাশে নিশ্চয় করা হয়ে গেছে। আমি একটু উপর থেকে সব মুছে দিব, তাহলে পুরোটা একসাথে লিখলে অঙ্কটা করতে খুব ইজি হয়। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের হিয়ার। হ্যাঁ, তোমরা এটা একটু লিখে শেষ করো, আমি ততক্ষণ এখানে সূত্রটা আবার লিখি। উই নো সিগমা এ ইকুয়াল টু সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পিআই। তাহলে এইটুক তোমাদের হয়ে গেছে করা, আমরা ইরেজ করে দিই। এখন মানটা বসাবো। তাহলে প্রথমে একটু আর আই মানে মান আছে কত 20%, 0.20 মাইনাস আমরা বের করেছি 0.145 হোল স্কোয়ার ইন্টু প্রথম প্রবাবিলিটির মান ছিল 0.3 প্লাস এরপর আছে 0.15 মাইনাস 0.145 হোল স্কোয়ার ইন্টু পয়েন্ট আছে 5 প্লাস 0.5 আছে, তার মানে 0.05 মাইনাস 0.145 হোল স্কোয়ার ইন্টু 0.2। তাহলে আমরা ক্যালকুলেশনটা করি। 0.20 মাইনাস 0.145 হোল স্কোয়ার 0.0030 ইন্টু 0.3 প্লাস 0.15 minus 0.145 0.15 minus 0.145 তাহলে 0.005 whole square into 0.5 plus 120 into 0.145। লাইনটা ইরেজ করে দিই। 0.20 মাইনাস 0.145 এটাকে যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে আনসার আসে আমাদের 0.0030 ইন্টু 0.3 প্লাস 0.15 মাইনাস 0.145 এটাকে হোল স্কোয়ার করার আগেই আমাদের পাওয়ার চলে আসে, তাহলে 0.005 হোল স্কোয়ার ইন্টু 0.5 এটাকে এখন আমরা করি নাই। 0.05 মাইনাস 0.145 কে হোল স্কোয়ার করে দিলে আসে 0.0090 ইন্টু 0.2, তাহলে 0.0030 ইন্টু 0.3 0.0009 প্লাস 0.005 হোল স্কোয়ার করলে আসে 0.123425 ইন্টু 0.5 0.0090 ইন্টু 0.2 আনসার হচ্ছে 0.0018 0.0009 প্লাস 0.4025 ইন্টু 0.5 0.123412 প্লাস 0.0018। তাহলে তিনটাকে অ্যাডিশন করে দিই। 0.0009 প্লাস 0.123412 প্লাস 0.0018 আনসার হচ্ছে 0.0027 ইন্টু 100। তাহলে সবগুলোকে যোগ করে আসে 0.0027। একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এখানে রুট ওভারটা দেইনি, তোমরা রুট ওভারটা দাও।
তাহলে এখানে রুট আসবে। এখন আমরা রুট 0.0027 যদি করি আনসার আসে 0.0519 ইন্টু 100, তাহলে ইন্টু 100 করে দিলে আসে হচ্ছে 5.19%। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়েছি? এটা পেয়েছি আমরা কোম্পানি এর আদর্শ বিচ্যুতি, এবং আদর্শ বিচ্যুতি বের করার জন্য আমরা রিটার্ন করেছি। এখন আমরা করব বাজার মুনাফার আদর্শ বিচ্যুতি। তাহলে ঠিক একইভাবে আমরা কিন্তু আবার বাজার মুনাফার হারটা বের করব। বাজার মুনাফার জন্য আমরা আদর্শ বিচ্যুতি বের করব ঠিক একইভাবে। তোমরা আমার সাথে সাথে করো, কারণ এটার পরবর্তী স্টেপগুলো হয়তো তোমাদের কাছে একটু পেঁচানো মনে হতে পারে, কিন্তু আসলে অনেক ইজি। তারপরও আমি মুছে দিয়ে আবার তোমাদের জন্য করে দিচ্ছি। তাহলে এখানে আমরা করব বাজার মুনাফার আদর্শ বিচ্যুতি। এখানে আমরা আবার লিখতে পারি, আবার, বা ইংলিশে লিখলে এগেইন, বাজার মুনাফার আদর্শ বিচ্যুতি নির্ণয় করা হলো, নির্ণয় করা হলো। তাহলে এখানে সিগমা এম দিব আমরা, হ্যাঁ, সিগমা এম আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পিআই। তাহলে এই যদি আমাদের সূত্র হয়ে থাকে, তাহলে আমাদের আবারও ঠিক একই রকম ভাবে কিসের মান বের করতে হবে? আর এর মান বের করে নিতে হবে। তাহলে আমি এখানে মানটা বসাবো তার আগে তাহলে এখানে হিয়ারের কাজটা করে নেই। হিয়ার এখানে আমরা এম লিখতে পারি, তাহলে আর বার এম ইকুয়াল টু সামেশন আর আই ইন্টু পিআই। আমি এটা পরে ইরেজ করে দিব। আমি তোমরা তোমাদের খাতায় ফার্স্টে সূত্র লিখো, দেন হিয়ার লিখে এটা করে নাও। তাহলে এটার মানগুলো আছে 0.25 ইন্টু 0.3 প্লাস, তারপরে আছে 0.15 ইন্টু 0.5 প্লাস, তারপর আছে 0.10 ইন্টু 0.2। তাহলে ক্যালকুলেশনটা আমরা করি, 0.25 ইন্টু 0.3 0.075 প্লাস 0.15 ইন্টু 0.5 0.075 প্লাস 0.10 ইন্টু 0.2, আনসার হচ্ছে 0.02। তাহলে 0.075 প্লাস 0.075 প্লাস 0.02, 17%। তাহলে বের করেছো না? তাহলে বাজার আয়ের হার মুনাফার যেটা বের করতে বলেছে তার আদর্শ বিচ্যুতি করার জন্য আমরা ফার্স্টে কি করলাম, এটার রিটার্নটা বের করে নিলাম যে আর বারের এম এর মান হচ্ছে কত? 17%। তাহলে তোমাদের সবার নিশ্চয়ই এটা করা শেষ। তাহলে আমি এই অংশটুকু একটু ইরেজ করে দেই, তাহলে আমরা এখানকার মানটা নিয়ে এই আদর্শ বিচ্যুতিটা করে ফেলবো। তাহলে আমি এটা একটু মুছে দিই। আমি তাহলে একটা লাইন লিখে ফেলি, তোমরা ততক্ষণে যাদের হয়নি এটা শেষ করো। তাহলে এখানে মান বসাই, 0.25 মাইনাস 0.17 হোল স্কোয়ার ইন্টু 0.3 প্লাস 0.15 মাইনাস 0.17 হোল স্কোয়ার ইন্টু 0.5 প্লাস 0.10 মাইনাস 0.17 হোল স্কোয়ার ইন্টু 0.2। তাহলে এটা ইরেজ করে দেই। সবাই ক্যালকুলেটর নাও। ফার্স্টেই করি, 0.25 মাইনাস 0.17 হোল স্কোয়ার করলে আসে 0.0064 ইন্টু 0.3 প্লাস 0.15 মাইনাস 0.17 হোল স্কোয়ার করলে আসে 0.1234। আর এই নিয়মটা কিভাবে আমি করি, মানে আমরা করেছি তা আমি অনেকবার তোমাদের শিখিয়েছি, এজন্য আজকে আমি আর এটা দেখাবো না। এটা সবাই নিজ দায়িত্বে নিজেরা দেখে নিবা। আমি বহুবার এই সিস্টেমটা বের করার কথা আগের ক্লাসগুলোতেও বলেছি। হোল স্কোয়ার করলে আসে 0.0049 ইন্টু 0.2, তাহলে 0.0064 ইন্টু 0.3 0.19 প্লাস 0.0004 ইন্টু 0.5 0.02 প্লাস 0.0049 ইন্টু 0.2, 2398 0.0019 প্লাস
0.0002 প্লাস 0.00098 0.0030 রুট 0.0030 আনসার হচ্ছে 0.054 ইন্টু 100 5.47%। তাহলে আমাদের আনসার আসতেছে কত 5.47%। 5.47% এই হচ্ছে আমাদের আনসার। হয়তো দেখা যাচ্ছে বইয়ের সাথে এদিক সেদিক হতে পারে তোমাদের আনসার 5.47%, এটা কোনো বিষয় না, কারণ এক এক জায়গায় দেখা যায় ক্যালকুলেটরের ভার্সন এক এক রকম থাকার কারণে তা তোমার নাম্বারটা কিন্তু দেখবা মূল নাম্বার যেটা এই যে 5 এই আনসারটা কিন্তু ঠিকই থাকবে, পয়েন্টের পরে হয়তো তোমাদের একটু এলোমেলো হতে পারে। তাহলে নেক্সট যেটা আছে আমরা দেখব 2 নম্বরে বলেছে এ কোম্পানির বিটা সহগ বা অপরিহার্য ঝুঁকি পরিমাপ করো। তাহলে 2 নম্বরে বলেছে এ কোম্পানির বিটা সহগ বা অপরিহার্য ঝুঁকি বের করো। আমরা কিছুদিন আগে যে বিটা নির্ণয়ের যে ম্যাথ করেছি সেখানে বিটার মানটা কিন্তু দেয়া থাকে, তাই না? কিন্তু এই ক্ষেত্রে বিটার মান দেয়া নাই, আমাদেরকে বলেছে এ কোম্পানির বিটার সহগটা বের করার জন্য। তার মানে কি বিটার যে একটা মান থাকে 1.2 1.3 বা 0.8 0.5 এই ধরনের মানগুলো যে দেয়া থাকে, তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে, আমাদের বিটার মানটা বের করতে হবে। আর আমি কিন্তু আমার গত ক্লাসে বলেছিলাম বিটা মানে কি, বিটা মানে হচ্ছে দুটি ঝুঁকির সমন্বয়, কোম্পানি ঝুঁকি এবং বাজার ঝুঁকির সমন্বয়কে বলা হয় বিটা। তো যাই হোক এখানে আমরা বলতে পারো যে আজকে কিন্তু আমরা নতুন একটা সূত্র শিখবো। তাহলে আমরা এখানে 2 নাম্বারটা করি। আমাদেরকে বলেছে কোম্পানি এ এর বিটা সহগ নির্ণয় করা হলো, নির্ণয় করা হলো। তাহলে সুতরাং we know beta equal to coefficient of variation RM divided sigma m square। এই হচ্ছে আমাদের বিটা নির্ণয়ের সূত্র, ঠিক আছে? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন RA ইনটু RM, এটাকে আমরা ব্র্যাকেট দিতে পারি, ডিভাইডেড বাই সিগমা m স্কয়ার। এখন আসো এই যে আমি বিটার বের করার যে সূত্রটা, তাহলে এটা তোমরা আজকে নতুন একটা সূত্র শিখলে। তাহলে এই যে বিটা বের করার যে সূত্রটা, এটা বের করতে গিয়ে এখন আমরা দেখি কিছু কিছু তথ্য, যেমন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন মানে কি, দুইটা প্রকল্পের মধ্যে তোমার কি বলবো এটা অন্তর্বর্তী যে সম্পর্কটা, ঠিক আছে, এই সম্পর্কটা আমাদেরকে বের করতে হবে, যেটা আমাদের অঙ্কের মধ্যে দেয়া নাই। আমাদের সিগমা বের করেছি আমরা m, কিন্তু সিগমা স্কয়ার করিনি, সেটা আমরা বের করব। তাহলে সবার ফার্স্টে তাহলে তোমরা যখন অঙ্ক করছো এখানে মাঝখানে কিছুটা অংশ বাকি রেখে তোমরা পাশে লিখো। আমি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য হিয়ার লিখছি, পরে কিন্তু আমি এটা আবার মুছে দিব। তাহলে হিয়ার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন RA ইনটু RM ইকুয়াল টু, মানে কি দুটোর যে সহ সম্পর্ক সেই সহ সম্পর্কটা বোঝানো হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সূত্রের মধ্যে কিন্তু অঙ্কের মধ্যে কিছু যদি প্রবাবিলিটি থাকে তাহলে কিন্তু এখানে প্রবাবিলিটি আসবে, আর যদি প্রবাবিলিটি না থাকে তাহলে কিন্তু প্রবাবিলিটি আসবে না, ঠিক আছে? তাহলে আমাদের এখানে অঙ্কে তো প্রবাবিলিটি আছে, তাহলে আমরা অল্প অল্প করে একটু মানটা বসে, একটু খেয়াল করো লাইনটা কিন্তু বেশ বড় হবে। তা আমি করি কি এইখান থেকে স্টার্ট করি। তাহলে প্রথমেই আর এর মান কত আছে, আর এর মান আছে 0.20, তাহলে 0.20 ইনটু তাহলে একটু খেয়াল করো বিটা নির্ণয় করার জন্য এই হচ্ছে সূত্র, যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন RA ইনটু RM ডিভাইডেড সিগমা m হোল স্কয়ার। তাহলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন মানে হচ্ছে দুটি আলাদা আলাদা যে প্রকল্পের মুনাফার হার A এবং M, তার একটা সহসম্বন্ধ আমাদের বের করতে হবে। এই সহসম্বন্ধটা তো আমাদের বের করতে হলে আমাদের অঙ্কে যেহেতু প্রবাবিলিটি আছে, এইটার একটা সূত্র কিন্তু আমরা এখানে বের করে নিতে পারি। তাহলে শুধু এতটুকু সূত্রটা হচ্ছে সামেশন RA মাইনাস R বার ইনটু RM মাইনাস R বার M ইনটু PI। তাহলে খুব বুঝে বুঝে আমরা আস্তে আস্তে করে আনসারটা বসাই এখানে। তাহলে প্রথমে আছে RA, তাহলে দেখো RA, তাহলে একটু খেয়াল করে বসাবে পয়েন্টের মধ্যে। RA প্রথমে আছে 0.20
মাইনাস কিন্তু আর বার এ, তাহলে আর বার এর মান আমরা কত বের করেছিলাম? 14.5 বের করেছিলাম, তাহলে 0.145, ঠিক আছে। আবার ইনটু আর এম, আর এম এর প্রথমে কত আছে? আছে 0.25, তাহলে 0.25, আর আর বার এম এর মান বের করেছিলাম কত? 0.17 ইনটু প্রথম প্রবাবিলিটির মান আছে 0.3। এইভাবে যদি লিখি তাহলে কিন্তু আমার মাত্র একটার পার্ট শেষ হলো। এইভাবে কয়বার লিখতে হবে? 3বার লিখতে হবে, কারণ প্রতিষ্ঠানের অবস্থা কিন্তু 3টা। আবার আছে 0.15 মাইনাস 0.145 ইন্টু 0.15 মাইনাস 0.17, আর প্রবাবিলিটি আছে 5 প্লাস, আবার লাস্ট 0.05 মাইনাস 0.145 ইন্টু 0.10 মাইনাস 0.17, আর প্রবাবিলিটি হচ্ছে 2। তাহলে তোমাদের সবার লাইনটা লেখা হয়েছে। আমার মনে হচ্ছে উপর থেকে একটা লাইন ইরেজ করে দিতেই হবে। আমি এইটুকু একটু ইরেজ করি, বা এখানে আমি লাইনটা শেষ করতে পারি। এখন আমরা গুণের কাজটা করি, সবাই একটু কেয়ারফুলি দেখবে। 0.20 মাইনাস 0.145 আসে 0.055 ইন্টু 0.25 মাইনাস 0.17 হচ্ছে 0.08 ইন্টু 0.3 প্লাস 0.15 মাইনাস 0.145, তাহলে 0.005 ইন্টু 0.15 মাইনাস 0.17, তাহলে এখানে আসে একটা মাইনাস 0.02 ইন্টু 0.5 প্লাস, এরপর আবার নিচের অংশটুকু 0.05 মাইনাস 0.145 মাইনাস 0.095 ইন্টু 0.10 মাইনাস 0.17, এখানেও মাইনাস আসে 0.07 ইন্টু 0.2। এখন এইটার যে গুণটা আমি এখানে করছি, আমরা এখানে সবগুলো গুণ একসাথে করতে পারি। নাম্বারটা আমি এখানেই চেঞ্জ করে দিই, তোমরা একটু খেয়াল করো। চাইলে তোমাদের খাতায় আরেকটা লাইন আছে, লিখে নিতে পারো, আমি করে দিচ্ছি। 0.055 ইন্টু 0.08 আসে 0.0044। আচ্ছা, একবারে করে ফেলি। 0.055 ইন্টু 0.08 ইন্টু 0.3, আনসার হচ্ছে 0.0013 প্লাস, এরপর এটা প্লাসে মাইনাসে চিহ্নটা হয়ে যাবে মাইনাস। তাহলে গুণগুলো করি, 0.005 ইন্টু 0.02 ইন্টু 0.5, তাহলে আনসার হচ্ছে 0.1234 আবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে এটাও হবে প্লাস, 0.095 ইন্টু 0.07 ইন্টু 0.2, আনসার হচ্ছে 0.0013। এবার আমরা যোগগুলো করি, তাহলে 0.0013 প্লাস 0.0013, আনসার হচ্ছে 0.0026 মাইনাস 0.405, তাহলে কত আসে? 0.0026 মাইনাস 0.12345, আনসার হচ্ছে 0.0025। আমি সূত্রটা এখানে ইরেজ করলাম, কারণ জায়গা হচ্ছে না একেবারে, পুরোটাই ইরেজ করে দিলাম। 0.0025 ভাগ 100 দিয়ে করলে, তাহলে এটাকে আমাকে ধরে নিতে হবে 25%। 0.0025 যেটা এসছে আমাদের, সেটা আমরা ধরে নিব কত? 25%। তাহলে এটাকে আমরা পার্সেন্ট লেখার দরকার নেই, এটাকে আমরা ধরে নিব 25। তাহলে মানটা যদি আমরা বসাই, উপরে এটা আসবে 25। সিগমা এম স্কোয়ারের আমরা মান বের করেছিলাম কত? আমরা মান সিগমা এম এর মান আমরা বের করেছিলাম 5.47%। 5.47, তাহলে এটাকে হোল স্কোয়ার করব, তাহলে 25। আমি আবারও বলছি, আমরা কিন্তু বিটার মান বের করছি, 5.47
হোল স্কোয়ার করলে আনসার আসে 29.9209। তো 25 ডিভাইডেড 29.9209 সমান সমান 0.83। তাহলে বিটার আনসার তো জানোই, বিটার আমরা পড়েছি, কিন্তু বিটার কিন্তু মান ছিল আমাদের +1 এবং -1। -1-এর চেয়ে বেশি হবে, +1-এর চেয়ে কম হবে। তাহলে এখন আমাদের বিটার আনসার এসছে কত? 0.383। এটাকে আর আমাদের 100% করার কোনো দরকার নেই। আমরা বিটার মান বের করলাম যে এই অঙ্কের জন্য কোম্পানি ঝুঁকি এবং বাজার ঝুঁকির বিটা হচ্ছে 0.83। 3 নম্বরে বলেছে ঝুঁকিবিহীন আয়ের হার যদি 6% হয় তাহলে এই কোম্পানির প্রয়োজনীয় আয়ের হার বের করো। তাহলে এখন আমরা 2 নাম্বারটা শেষ করলাম, সবার ক্লিয়ার? এবার আমরা 3 নাম্বারে চলে যাচ্ছি। তাহলে 3 নাম্বারে আমরা গিভেন দ্যাট লিখব। 3 নাম্বারে গিভেন দ্যাট আমরা বিটার মান বের করেছি 0.83। তারপর আমাদের দেয়া আছে ঝুঁকিবিহীন আয়ের হার মানে রিস্ক ফ্রি রিটার্ন দেয়া আছে 6% অর 0.06। মার্কেট রিটার্ন আমরা বের করেছি 17%, যেটা আমরা একেবারে অঙ্কের শুরুতেই বের করে ফেলেছিলাম। আমাদের বের করতে হবে আর বার আর এ ইকুয়াল টু কোশ্চেন মার্ক মানে প্রয়োজনীয় আয়ের হার বা আয়ের হার। তাহলে সুতরাং উই নো প্রয়োজনীয় আয়ের হার যেহেতু কোম্পানি এ আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বিটা, মানটা বসাই 0.06 প্লাস 0.17 মাইনাস 0.06 ইন্টু 0.83। ক্যালকুলেশনটা করি আমরা। 0.06 প্লাস 0.17 মাইনাস 0.06, তাহলে 0.11 ইন্টু 0.83, 0.06 প্লাস তাহলে 0.11 ইন্টু 0.83 তাহলে 0.0913, 0.06 প্লাস 0.0913 তাহলে 0.5 ইন্টু 100 যদি করি সমান সমান 15.13%। শেষ। আমাদের আনসার কত এসছে? 15.13% আনসার। এবার খেয়াল করো, এটা তো কোনো সৃজনশীল ছিল না। আজকে কিন্তু আমরা দুটো ব্যতিক্রম সূত্র পেয়েছি বিটা নির্ণয় করার জন্য। এই সূত্রগুলো তোমরা তোমাদের খাতায়, যেখানে নোট খাতায় সূত্রগুলো লিখেছো, সেখানে কিন্তু তোমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের যে নতুন সূত্রটা আমরা লিখেছি, বিটা নির্ণয়ের যে নতুন সূত্রটা আমরা লিখেছি, এটাও তোমরা তোমাদের ওই সূত্রের জায়গাতে অ্যাড করে রাখবে। আর আজকের অঙ্কটা কিন্তু একটু কঠিন জটিল মনে হয়েছে, কারণ অঙ্ক পড়ে অনেক সময় বোঝা যায় না কোন সূত্র ব্যবহার করতে হবে। আর অঙ্ক তো বরাবরই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। এই চ্যাপ্টারের সৃজনশীলগুলো কিন্তু একটু জটিল প্রকৃতিরই হবে। যারা প্রিভিয়াস ক্লাসগুলো করো নাই তারা ডেফিনেটলি প্রিভিয়াস ক্লাসগুলো করে আজকের আমাদের এই অঙ্কের লাস্ট ক্লাসটা ডেফিনেটলি শেষ করবে। নেক্সট ক্লাস থেকে তো আমি অবশ্যই সৃজনশীল করাবো, আর এর সাথে সাথে নতুন আরো অনেকগুলো অঙ্ক তোমাদের প্র্যাকটিস করাবো। আজকের অঙ্কটা দিয়ে আমরা আমাদের চ্যাপ্টারটা শেষ করছি। আমরা নেক্সট ক্লাস থেকে সৃজনশীল করব। আর বাসায় এতদিন পর্যন্ত আমি সূত্র করানোর জন্য যতগুলো ম্যাথস করেছি সবগুলো তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, ভালো থাকো তাহলে। আল্লাহ হাফেজ।